হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে কিছু তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। তো এখন বৈশাখ মাস, আপনারা জানেন যে অত্যন্ত তাপদ্রহ। তো এই বৈশাখ মাসে মাটির আর্দ্রতা অনেক কমে যায়, যার ফলে বৃন্দাজির যে মাটিতে যে রস সেটা থাকে না। তো এই মাসে হচ্ছে প্রতিদিন বৃন্দাজিকে জল প্রদান করা এবং পরিক্রমা করা এটা অশেষ ফল লাভ করে। তো ভক্তবৃন্দ কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা এখন এই বৃন্দাজিবিতে জল দিচ্ছি, দেখুন, এবং এই জল কীভাবে ফোঁটা ফোঁটা পড়ছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এই বৈশাখ মাসে মাহাত্ম্যতে বলা হয়েছে, যদি কি এই বৈশাখ মাসে যদি কেউ এক বুন্ডুস জল যদি কেউ এই বৃন্দাজিকে দান করেন, তাহলে বলা হয়েছে বৈশাখ মাহাত্ম্যতে যে তার অনন্ত কোটিকাল হরিধানে হরির সান্নিধ্যে বসবাস হয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই এই তুলসী বেদিতে জল দান করবেন এবং এইভাবে ফোঁটা ফোঁটা জল যখন পড়বে, আপনারা দেখতেই পাচ্ছেন ফোঁটা ফোঁটা জল পড়ছে। তো আমি এটা পূর্ণ করে দিচ্ছি। তো বৈশাখ মাসে মাহাত্ম্যতে বলা হয়েছে যে পুষ্কর তীর্থ, গঙ্গা আদি এবং ভগবান শ্রী বিষ্ণু এই বৈশাখ মাহাত্ম্যতে বলা হয়েছে যে এই তুলসী দলে অবস্থান করেন। তো প্রত্যেক দিন এই তুলসী দর্শন, স্পর্শন, তুলসী স্যানসন, তুলসীর মহিমা কীর্তন, পূজন, রোপণ এবং ছায়া প্রদান করা, এটা বৈশাখ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা প্রত্যেক দিন এই বৈশাখ মাসে এই যে 9টি কর্ম রয়েছে তুলসীর, আপনারা সেগুলো করতে পারেন। এভাবে আপনারা প্রতিদিন জল দান করবেন এবং জল দানের মাধ্যমে আপনার অশেষ কৃপা লাভ হবে। তো হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে তুলসী যে ছায়া, সেই তুলসী বৃক্ষের নিচে যে ছায়া, যেখানে বীজ পতিত হয়, সেখানে যদি কেউ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি পিণ্ডদান করেন, তাহলে সেই পিণ্ডদাতা সহ এবং তার বংশের মানে পূর্বপুরুষ যারা আছে এবং যারা জন্মগ্রহণ করবে এবং যারা ভবিষ্যতে জন্মগ্রহণ করেছে বা করবে, তারাও সেখান থেকে উদ্ধার পেয়ে হরিধামে বসবাস করবে। তো এরকম অনেক মাহাত্ম্য এরকম বৈশাখ মাসে রয়েছে। তো আপনার প্রত্যেক দিন তুলসীতে জলদান করবেন এবং শাস্ত্রে বলা আছে যে রাত্রে সারা রাত্রিকৃত যে পাপ এবং সকালে উঠে যদি কেউ তুলসী দর্শন করে, তাহলে রাত্রিকৃত সমস্ত পাপ দূর হয়ে যায় এবং তুলসী গাছে জল সিঞ্চন করলে সমস্ত ভয় থেকে মুক্ত হওয়া যায়। তো এরকম তুলসীর অনেক মহিমা বর্ণনা আছে, বিশেষ করে এই বৈশাখ মাসে। তো আপনারা প্রত্যেক দিন এই তুলসীর অবশ্যই ধূপ দ্বীপ দিয়ে এবং ফুল এবং দিয়ে আপনারা অবশ্যই বৃন্দাজি পুজো অর্চনাদি করবেন, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সবাই বুঝতেই পারছেন, এইভাবে আপনারা প্রত্যেক দিন তুলসীতে জলদান করবেন এবং জলদানের যে মন্ত্র সেটি আমি বলে দিচ্ছি। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য ক্রায়ণীম স্নাপি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তদায়ীম। তো এইভাবে আপনারা তুলসী মাহাত্ম্যে জলদান করবেন। তো এইভাবে আমরা এখানে জল দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে প্রতিদিন তুলসী মহাবৃন্দাজিতে জলদান করবেন। এই জলদানের মাধ্যমে আপনার কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো তুলসী মানে হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের অত্যন্ত প্রেয়সী। তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমরা জল দিচ্ছি এখানে। তো এইভাবে তুলসী মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে এই তুলসী মহারানীতে জল দান করবেন। হরে কৃষ্ণ।